ঘুমের মধ্যে আপনি হঠাৎ খেয়াল করলেন কেউ একজন আপনার বুকের উপর বসে আছে, আপনাকে মেরে ফেলার চেষ্টা করছে। আপনি তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবে আপনি আপনার হাত পা নাড়াতে পারছেন না, শুধু এই কষ্টটাকে অনুভব করছেন। এই ব্যাপারটাকে আমাদের দেশে বলা হয় বোবায় ধরা। এটা আসলে বোবা টোবা ধরার কিছু না, এটা হচ্ছে আমাদের বডির একটা রেসপন্স। এটাকে বলা হয় স্লিপ প্যারালাইসিস। এই ভিডিওতে আমরা জানবো এই বোবায় ধরার ঘটনা কেন ঘটে, কাদের বেশি ঘটে এবং এটার সমাধান কি। দুঃস্বপ্ন আর স্লিপ প্যারালাইসিস কিন্তু পুরোপুরি এক জিনিস না। দুঃস্বপ্নের মধ্যে যা যা ঘটে তার পুরোটাই হচ্ছে স্বপ্নের মধ্যে, আর স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরার ক্ষেত্রে আপনি চাচ্ছেন একটা জিনিস করতে, কিন্তু আপনি এটা করতে পারছেন না, এদিকে আপনার দম আটকে আসছে বা আপনি এটা সহ্য করতে পারছেন না, এরকম একটা ঘটনা। তো এই স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরার ঘটনা আসলে কেন ঘটে? আমরা যখন ঘুমাই আমরা কি করি? রাতে ঘুমাই, সকালে ঘুম থেকে উঠে পড়ি, কিন্তু আসলে আমরা এই পুরোটা সময়ে অনেকগুলো সাইকেল পূরণ করি, ঘুমের সাইকেল। এক একটা সাইকেল 90 মিনিটের মতো অ্যাপ্রক্সিমেটলি। তো এই প্রত্যেকটা সাইকেলে আবার আমরা দুই ধরনের ঘুম ঘুমাই। একটা টাইপ হচ্ছে রেম স্লিপ, মানে র্যাপিড আই মুভমেন্ট, আর একটা হচ্ছে নন রেম স্লিপ, যেটাকে বলা হয় নন র্যাপিড আই মুভমেন্ট। র্যাপিড আই মুভমেন্ট কোনটা? অনেক সময় খেয়াল করে দেখবেন একজন মানুষ ধরুন ঘুমিয়ে আছে, আপনি যদি তার চোখের দিকে তাকান দেখবেন যে তার চোখের মণিটা একটু নড়াচড়া করছে, ওই মুহূর্তে আসলে উনি রেম স্লিপের মধ্যে আছেন। তো প্রত্যেকটা সাইকেলের মধ্যে রেম যেটা, সেটা হচ্ছে 4/1 আর নন রেম হচ্ছে 4/3। তো নন রেম পার্ট যেটা, ওইটার মধ্যে মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে এবং সারাদিন কাজকর্মের কারণে তার শরীরে যা যা খরচ হয়েছে সেগুলো আবার রিস্টোর হয়। আর রেম যেটা, সেটাতে মানুষ স্বপ্ন দেখে। তো তার মানে কি দাঁড়াচ্ছে, প্রত্যেকটা সাইকেলে আসলে বড়জোর 15 থেকে 20 মিনিটের মতো করে আপনার স্বপ্ন দেখার সময়। যদিও অনেক সময় ঘুম থেকে ওঠার পরে মনে হয় আমরা সারা রাত স্বপ্ন দেখলাম, আসলে কিন্তু ব্যাপারটা তা না। তো এরকম প্রত্যেকটা সাইকেলে শুরু হয় নন রেম স্লিপ দিয়ে, তারপরে ওই সাইকেলের একটুখানি রেম স্লিপ, তারপরে আবার পরের সাইকেলে চলে যায়, এরকম করেই সারা রাত চলতে থাকে। আমরা যেহেতু রেম স্লিপের সময় স্বপ্ন দেখি, এইখানে একটা মজার ব্যাপার ঘটে। ব্রেন কি করে, গাবা আর গ্লাইসিন রিলিজ করে, যেটা গিয়ে আমাদের হাত পা বা শরীরটাকে প্যারালাইজ করে দেয়। এটা কেন করে? আমরা যখন স্বপ্ন দেখি, ধরেন আমি একটা স্বপ্ন দেখলাম যে আমি সৌদি আরব চলে গেছি, সেখানে গিয়ে সাকিব আল হাসানের সাথে দেখা। সে হচ্ছে তেল বিক্রি করছে সেখানে, আবার সে তার ব্যাগটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তার হাত থেকে ব্যাগটা নিয়ে আমি দৌড় দিয়ে চলে আসলাম নেদারল্যান্ডে, সেখানে এসে দেখা হলো মেসির সাথে। এরকম অনেক উল্টাপাল্টা ঘটনা ঘটে। এরকম হলে তো সমস্যা নাই, কিন্তু আপনি যদি দেখেন মারামারি করছেন, আপনাকে একজন মারছে, আপনি তাকে ফিরতে আবার মারতে গেলেন, আর বাস্তবে দেখা গেল এই ঘুষিটা গিয়ে লাগছে হচ্ছে আপনার পাশে যে শুয়ে আছে তার গায়ে, অথবা আপনি নিজেও নিজেকে আঘাত করতে পারেন। তো এইগুলো যেন করতে না পারেন, তার জন্যই আমাদের শরীরের সিস্টেমটা এমনভাবে তৈরি করা যেন আমরা স্বপ্ন দেখার সময় প্যারালাইজড অবস্থায় থাকি। সেজন্যই আসলে ব্রেন গাবা আর গ্লাইসিন রিলিজ করে। তো এবার আসেন বোবায় ধরার ক্ষেত্রে কি ঘটে। এই বোবায় ধরার ঘটনাও রেম স্লিপের সময়ই ঘটে। আপনি ধরেন একটা দুঃস্বপ্ন দেখছেন, দুঃস্বপ্নের কারণে আতঙ্কে আপনার ব্রেন জেগে গেছে, কিন্তু যেহেতু এটা রেম স্লিপের টাইম, আপনার বডি কিন্তু প্যারালাইজড এখনো আছে, আপনার বডি এখনো জাগে নাই, কিন্তু আপনার ব্রেন জেগে গেছে। তো ব্রেন জেগে গেছে বিধায় ব্রেন আপনার শরীরকে সিগন্যাল পাঠাচ্ছে যে নড়াচড়া করো, বা আপনি যে দুঃস্বপ্ন দেখছেন, ধরেন আপনি দেখছেন কোনো একটা ভূত এসে আপনার গলা চেপে ধরেছে, তো সেইটার বিরুদ্ধে রেসপন্স করার জন্য ব্রেন আপনার শরীরকে সিগন্যাল পাঠাচ্ছে যে ওকে ঠেলা দিয়ে সরাও। কিন্তু আপনার শরীর তো ঘুমিয়ে আছে, কারণ ও তো এখনো রেম স্লিপ মোডে আছে, ও তো প্যারালাইজড, যার ফলে আপনি হাত পা শরীর কোনো কিছুই নাড়াতে পারছেন না, অথচ ব্রেন ঠিকই অনুভব করছে যে আপনাকে কেউ একজন মেরে ফেলছে। তো মানে ঠিক কেউ একজন মেরে ফেলার সময় যেই অনুভূতি হয় সেই অনুভূতি ঠিকই পাচ্ছেন। আবার ব্রেন যেদিকে সিগন্যাল দিচ্ছে যে তুমি একে সরাও বা তুমি হাত দিয়ে সরাই দাও একে, ওইটাও যেহেতু হচ্ছে না, মানে পুরো ব্যাপারটা আরো খারাপ পরিস্থিতি হয়ে যায়। তবে এটা আসলে খুব বেশি সময় থাকে না, কয়েক সেকেন্ড পরে আসলে মানুষটা পুরোপুরি জেগে ওঠেন, তখন আর এরকম আতঙ্ক বা তখন আসলে বুঝতে পারেন যে তাকে বোবায় ধরেছিল বা তার স্লিপ প্যারালাইসিস হয়েছিল। তো এবার আসেন এই স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরার ঘটনা আসলে কাদের বেশি ঘটে বা কেন ঘটে। বেশ কিছু কারণ আছে, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে জেনেটিক কারণ। মানে আপনার যদি বোবায় ধরে থাকে, বেশিরভাগ সম্ভাবনা আপনার বাবা মা বা পরিবারের অন্য কারো এই ঘটনা ঘটতো, যেটার জিন আপনি নিজেও ক্যারি করছেন। দ্বিতীয় কারণ হচ্ছে আপনার যদি ঘুমের সমস্যা থেকে থাকে। অনেকেরই আছে যে ঘুম অনেক পাতলা, হঠাৎ করে ঘুম ভেঙে যায়, অথবা হচ্ছে তাদের ঘুমের টাইমটা রেগুলার না, অথবা তারা হচ্ছে দিনের বেলায় বেশি পরিমাণে ঘুমাচ্ছে, তাদের ক্ষেত্রে আবার এই ঘটনা ঘটতে পারে। 3 নম্বর কারণ হচ্ছে কারো যদি মেন্টাল সমস্যা থেকে থাকে, যেরকম হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার, এরকম যদি থাকে, তাহলে সেইখান থেকেও আসলে আপনার এই বোবায় ধরার ঘটনা ঘটতে পারে। আরেকটা কারণ হচ্ছে আপনি যদি ডিপ্রেশনে থাকেন, অথবা স্ট্রেসের মধ্যে থাকেন, অথবা কোনো কারণে খুব বেশি চিন্তিত থাকেন, সেই ক্ষেত্রেও কোনো কোনো ক্ষেত্রে এই স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরার ঘটনা ঘটতে পারে। আর একটা কারণ হচ্ছে চিত হয়ে শোয়া। চিত হয়ে শোয়াটা আসলে কারণ না, এটা হচ্ছে আপনি যদি
অ্যাভয়েড করতে চান এটাকে, তাহলে চিত হয়ে না শুয়ে কাত হয়ে শুবেন। মানে যাদের আসলে এটা ফ্রিকোয়েন্টলি ঘটে, যে প্রায় 2-1 দিন পর পরই ঘটছে, সেক্ষেত্রে আপনারা কাত হয়ে শুয়ে দেখতে পারেন। তবে এটা সবার ক্ষেত্রে কাজ নাও করতে পারে, কারণ এটা আমার ক্ষেত্রে কাজ করে নাই। আমি শুরুতে যে আমার ঘটনা বললাম, আমার বন্ধু বাড়িতে যাওয়ার পরে আমাকে একা থাকতে হয়েছিল রাতে। তো আমি আসলে এটা আগে থেকেই জানতাম বলতে আমার আম্মু বলতেন যে নাক আর বুড়ো আঙ্গুল যদি একই সরলরেখায় থাকে তাহলে হচ্ছে বোবায় ধরার চান্স বেশি। তো এটা যেহেতু আমি জানতাম, ওই রাতে আমি কাত হয়ে ঘুমিয়েছিলাম, কিন্তু তবুও আমার এটা ধরেছিল, মানে এইটা আমার শরীরে ঘটেছিল। তো সেই ক্ষেত্রে আসলে মানে বলাই বাহুল্য যে এটা আসলে সবার ক্ষেত্রে কাজ নাও করতে পারে। আর সর্বশেষ কারণ হচ্ছে মেডিসিনের সাইড ইফেক্ট। যেরকম কেউ যদি এডিএইচডি ড্রাগ নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার ওইটার সাইড ইফেক্ট হিসেবেও আপনার এই স্লিপ প্যারালাইসিস হতে পারে। অথবা কেউ যদি ড্রাগ এডিক্টেড থাকেন, সেইটার সাইড ইফেক্ট হিসেবেও এইটা ঘটতে পারে। এবার আসেন স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরার আসলে চিকিৎসা কি। বেশিরভাগ মানুষেরই আসলে এই বোবায় ধরার কোনো চিকিৎসার দরকার হয় না। যাদের জেনেটিক কারণে হয়ে থাকে অথবা হঠাৎ একদিন হয়ে থাকে, তাদের আসলে চিকিৎসার দরকার নেই। তবে যাদের ঘুমের কারণে হয়ে থাকে, তাদের আসলে এই ঘুমটাকে ভালো মতো মেনটেন করতে হবে। আমি বেশ কিছুদিন আগে কিভাবে ভালো মতো ঘুমানো যায় বা দ্রুত ঘুমিয়ে পড়া যায় সেইটার উপর একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা দেখে নিতে পারেন। আর যাদের এর কোনোটাই নাই, তবুও আপনার এই বোবায় ধরার ঘটনা ঘটছে প্রতিনিয়ত, তাহলে হচ্ছে আপনার কোনো একটা রোগ থাকতে পারে, যে রোগগুলোর কথা আমি আগে বললাম। বেশ করে হচ্ছে ডিপ্রেশনে থাকলে অনেক সময় আমরা বুঝি না যে আমরা ডিপ্রেশনে আছি। তো এইটা আসলে একজন সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে চেক করে নিলেই হবে যে আসলে কি আপনি ডিপ্রেসড কিনা, অথবা আপনি কি স্ট্রেসে আছেন কিনা। তো সেইগুলো ফিক্স করে ফেললেই আপনার এই বোবায় ধরার ঘটনা বন্ধ হয়ে যাবে আশা করি। আর যাদের ড্রাগ অ্যাবিউজের কারণে হচ্ছে, মানে এডিক্টেড যারা হচ্ছে প্রতিনিয়ত নেশাগ্রস্ত, তাদের ক্ষেত্রে তো আর কিছু বলার নেই। তো আপনারা ওইগুলো ছেড়ে দিলে আপনাদেরও ঠিক হয়ে যাবে। এই হচ্ছে অবস্থা। আমি এইখানে যে সমস্ত তথ্য দিয়েছি তার সব গবেষণা পেপারের লিঙ্ক পাবেন ইউটিউবের ডেসক্রিপশন বক্সে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।